যে সমস্ত বন্ধুরা আছেন প্রথম বাগান তৈরি করছেন, সেই সমস্ত বন্ধুদের একই সমস্যা যে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে ফেব্রুয়ারি মাসে, কিন্তু কিছুদিন পর থেকেই ফুলগুলো সমস্ত ঝরে যায়, একটাও লেবু হয় না। তাই সেটা কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আমার বাড়িতে এখানে লেবু গাছগুলো দেখছেন, এটা আমার মাটিতে বসানো মৌসম্বি লেবুর গাছ। আর এখানে আমি বসিয়ে দিয়েছি, এটাও ফুলে ভরে গেছে একেবারে, আর এটাতেও স্প্রে করে দিলাম। এছাড়াও আমার ছাদের বাগানে রয়েছে এটা বাতাবি লেবুর গাছ, আর বাতাবি লেবু গাছেও প্রচুর ফুল এসেছে। এখানেও আমি স্প্রে করে দিচ্ছি। কদিন পরে আমি দেখাবো এর ফলাফল কি হয়, অবশ্যই আপনাদের দেখাবো। এছাড়াও আমার এখানে আরও অন্য ধরনের লেবু গাছ আছে। এই সময়টা ফেব্রুয়ারি মাসে এই সমস্ত লেবু গাছেই ফুল এসে যায়, সেটা তো আপনারা জানেন। এখানেও দেখুন, এটা আমার মালটা গাছ, মালটা গাছেও ফুল এসে গেছে। আর এটা খুব সুন্দর, আমার একটা মালটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও ভালো লাগে, আর রসে ভরে থাকে। এই জাতটা খুবই সুন্দর। এটাও আমার প্রচুর পরিমাণে ফুল ধরেছে, আর ফুলগুলো আমি এরকম কদিন আগে এটা স্প্রে করেছিলাম, যেহেতু এটা সবার আগে ফুল এসেছে, আবার আজকে স্প্রে করে দিচ্ছি। দেখুন ফুলের যে পাপড়িগুলো আছে, কেবলমাত্র পাপড়িগুলোই খসে পড়ছে, ফুলের বীজটা থেকে যাচ্ছে। তা এখন আমি এটা করার জন্য কি কি ব্যবহার করছি সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি 2 চামচ মতো দই নিয়ে নিলাম। এই স্প্রেটা এইভাবে তৈরি করেছি, আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন। এই দইয়ের বদলে আপনারা 1 লিটার ছাঁচ নিয়ে নিতে পারেন। আমি 2 চামচ এখানে দই নিলাম, 1 চামচ হলুদ এখানে নিলাম, আর 1 চামচ আমি দেব মধু। এখানে আমি একেবারে যে মধুটা অর্গানিক মধুটা পাওয়া যায়, এখন অনেক সময় ভেজাল আসে, সেই ভেজাল না, এটা আমার একবারে চাক ভাঙা মধু। আপনারা যদি না পান ডাবরের মধুও নিতে পারেন। এই মধু আমি এখানে দিয়ে দিলাম। দেবার পরে আমি এটাতে জল দেব, জল দিয়ে ভালো করে মিক্সিতে এটা আমি ফেটিয়ে নেব। ভালো করে জল দিয়ে এটা আমি মিক্সিতে একটু ফেটিয়ে নেব। নিয়ে দেখুন এখন আমি মিক্সিতে এটা ফেটিয়ে নিয়েছি, কারণ তাহলে এটা মিক্সিংটা খুব সুন্দর হয়ে যাবে। এটা করার পর এটা 1 লিটার জলে আমি মিশিয়ে দেবো। আপনারা এর বদলে দইয়ের বদলে ছাঁচও নিতে পারেন, ছাঁচ নিলেও খুব সুন্দর হবে। 1 লিটার ছাঁচে 1 চামচ মধু এবং 1 চামচ হলুদ মিশিয়ে ভালো করে ছেঁকে এরকম বোতলে ভরে নেবেন। বোতলে ভরার পর এটাকে স্প্রে করবেন। আমি এইভাবে বোতলে ভরে নিচ্ছি। দেখুন এইভাবে বোতলে ভরে নিয়ে এটাকে আমি এখনও জল মেশাবো, কারণ এইটাতে আমি প্রায় 1 লিটার মতো, এই গ্লাসের 2 গ্লাস জল আমি মিশিয়ে দেব। মিশিয়ে দেবার পর আমি এটা সমস্ত গাছে স্প্রে করে দেবো। এটা এত সুন্দর কাজ করে, আমি প্রত্যেক বছরই এটা করি, আর এবছরও তাই করছি। আর এটা এত সুন্দর কাজ করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা একবার করে দেখুন এটা কতটা ফল পান, সেটা আপনারা দেখতে পারবেন। এখানে হলুদটা রয়েছে, হলুদটাতে এখানে যে ফুলে ফাঙ্গাস ধরে যায় সেটা ধরবে না, কারণ কুয়াশা হলে বা পলিউশনে অনেক সময় ফুলে ফাঙ্গাস ধরে, সেগুলো ফুলগুলো পড়ে যায়, এটা পড়বে না। আর মধুটা রয়েছে, মধুটা দেওয়ার কারণ হলো আমার এখানে মধুর গন্ধে মৌমাছি আরও চলে আসবে ফুলে, আর যত মৌমাছি ফুলে আসবে তত আপনার ফলটা থেকে যাবে, পলিনেশনটা খুবই ভালো হবে, এই জন্য দিয়েছি। আর দই বা ছাঁচটা গাছের একটা খাবার হিসাবে আমি এনজাইম হিসাবে এখানে ইউজ করলাম। এখানে দেখুন আমি কদিন পর আপনাদের দেখাচ্ছি, আমার ফুলগুলো থেকে আস্তে আস্তে ছোট ছোট মটরের দানার মতো ফল তৈরি হয়ে গেছে। এইটা আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে একেবারে কুঁড়ি ছিল ফুলগুলো, আর এখানে দেখুন আস্তে আস্তে ফলগুলো দাঁড়িয়ে গেছে। আমি আবার এটা 10 দিন পর আবার এটা একবার স্প্রে করব। স্প্রে করার পর তারপরে অন্য কিছু স্প্রে করব, তা সেটা আমি দেখাবো। এখানেও দেখাচ্ছি আমার যে বাতাবি লেবুটা গাছে আমি স্প্রে করেছিলাম, সেই বাতাবি লেবুগুলো দেখুন এখানে আস্তে আস্তে ফল ধরে যাচ্ছে। ফলগুলো
এটা ধরে গেছে। আপনারা হয়তো ক্যামেরায় একটু অসুবিধা হচ্ছে। এখানে আমি যে আমার মুসম্বি গাছটা ছিল সেই মুসম্বি গাছেও দেখাচ্ছি, দেখুন একেবারে মাথার মধ্যে ছোট ছোট ফলে ভরে গেছে। দেখুন এখানে আমি আস্তে আস্তে দেখাবার চেষ্টা করছি। হয়তো এটাতে বুঝতে পারছেন যে আমার ছোট ছোট মটরের দানার মতো ফল এসে গেছে, আর প্রত্যেকটাতে মানে এক একটা থোকায় 6টা 7টা করে ফল ধরে গেছে। আমি এটা দেখালাম, তাই বলবো আপনারা এইভাবে তৈরি করে গাছে স্প্রে করুন, দেখুন ফলাফল খুব ভালো পাবেন। এখানে দেখুন আমার কত সুন্দরভাবে ফলগুলো ধরতে শুরু করেছে, আর একবার স্প্রে করে দিলে এটা আর ঝরে পড়বে না। দিন 10 পরে যদি আবার একবার স্প্রে করে দেন, তাহলে দেখবেন যে ছোট ছোট ফলগুলো ধরেছে সেগুলো একবারেই ঝরবে না, প্রচুর পরিমাণে ফল হবে গাছে। আর এর সাথে আমি আজ এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।